এখানে এক একটি সুতোয় মিশে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস ও সহ-অস্তিত্বের গল্প কথা। একটি সুতো যখন হাতে বোনা হয় তখন সেটা শুধু একটি কাপড়ই নয়, এটির সাথে মিশে আছে ব্রিটিশ নিপীড়নের গল্প। খাদি কাপড় উৎপাদনের কারণে তাঁতিদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তৎকালীন সময়ে খাদি শিল্প বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। কারণ খাদি কেবল এক টুকরো কাপড় নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অঙ্গীকার, স্বাধীনতার এক নীরব শপথ। দর্শক, আজকের ভিডিওতে বলতে চলেছি এমন এক ইতিহাস, এমন এক তাঁতশিল্পের কথা যে তাঁতশিল্প ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছিল। কুমিল্লার খাদি কিভাবে আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল, ব্রিটিশ হটাও আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে ও খাদির বর্তমান অবস্থা ও তাদের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়েও বিস্তারিত বর্ণনা করব। শুক্রবার সকাল ৮টায় আমি রওনা হই কুমিল্লার উদ্দেশ্যে। তাই খুব ভোরে উঠে রেডি হয়ে একটি সিএনজি ভাড়া নেই কমলাপুরের উদ্দেশ্যে। সেখান থেকে বাসে করে কুমিল্লা যেয়ে বেশ কয়েকটি স্থান এক্সপ্লোর করব। অবশেষে আমি পৌঁছে গেলাম বাস স্টেশনে। বাস ছাড়তে আরও কয়েক মিনিট লেট হবে বিধায় একটি হোটেলে সকালের নাস্তাও সেরে নিলাম। অতঃপর বাসে চড়ে রওনা হলাম কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লার মাটিতে মিশে আছে ইতিহাস আর ঐতিহ্য। এই ভূমিতেই একসময় গড়ে উঠেছিল খাদি কাপড়ের এক সমৃদ্ধ ঐতিহ্য। একসময় মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় এই শিল্প বিকশিত হয়। যা এখন বিলুপ্তির পথে। যুগের সাথে তাল মিলিয়ে মেশিনেও তৈরি হচ্ছে খাদি। ফলে হাতে বোনা আসল খাদি প্রচার আর প্রসারের চাপাকলে আটকা পড়ে যাচ্ছে। আপনারা এখন যে খাদি হাতে পাচ্ছেন সেটির বেশিরভাগই স্লাভ খাদি। তুলার অভাবে এই শিল্প আজ বিলুপ্তর পথে প্রায়। প্রতিটি খাদি কাপড়ের পেছনে রয়েছে এক অবিশ্বাস্য অধ্যবসায়। কয়েক বছর আগেও এখানে তুলা সংগ্রহ করে হাতে কাটা হতো শুকনো সুতা। এরপর সেই সুতাকে তাঁতে বুনে তৈরি করা হতো আসল খাদি কাপড়। প্রতিটি সুতাই যেন ইতিহাসের একটি গল্প। যদিও বর্তমানে তুলার অভাবে তাঁতিরা তার আগের মতো খাদি কাপড় বুনতে পারছে না। স্লাব সুতা দিয়েই কাপড় বুননের কাজ চালাতে হচ্ছে তাদের। এই গ্রাম থেকেই কুমিল্লার আসল খাদি কাপড় তৈরি হয়ে তা চলে যায় দেশের বিভিন্ন স্থানে। তবে এখন আগের মতো আর বাণিজ্যিকভাবে খুব একটা বিক্রি হয় না। যতটুকু বিক্রি হচ্ছে তার বেশিরভাগই শীতের মৌসুমে, আর গরমের মৌসুমে বিক্রি হয় মেশিনে বোনা খাদি কাপড়। কারণ সেগুলো হাতে বোনা খাদির চেয়ে কিছুটা হালকা হয়ে থাকে। পূর্বের মতো এখন আর খাদি বিক্রি হয় না, তাই অনেক তাঁতি বিদায় জানিয়েছেন পূর্বপুরুষের ঐতিহ্যের প্রতীক খাদি কাপড় বুননকে। কেউ কেউ আধুনিকায়নের ছোঁয়ায় নতুন নতুন কাপড় তৈরি করছেন মেশিন দিয়ে, আবার কেউ এই পেশা ছেড়ে একেবারে ভিন্ন পেশায় যোগ দিয়েছেন। দর্শক, খাদি কাপড় যারা তৈরি করেন তাদের মধ্যে মোট 2 জন বর্তমানে হাতে বুনে এই খাদি কাপড় তৈরি করছেন। তবে তারা সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা চান এই খাদি কাপড়ের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য। সাধারণ মানুষ যদি এই খাদি কাপড়কে পরিধান করে তবেই এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব বলেও তারা মনে করেন। এছাড়াও আমরা কেউই চাই না ঐতিহ্যবাহী সেই খাদি কাপড় আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। আমি কথা বলছিলাম স্থানীয় একজনের সাথে, যিনি এই অঞ্চলে পাকিস্তান আমল থেকে খাদি বুননের সাথে সম্পৃক্ত ছিলেন। তার কাছে আমার প্রশ্ন ছিল, এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের কাছে তিনি কি চান। সে এই প্রশ্নের উত্তরে বলেন, আমি তাতে দেব, আমি যোগালি দেব, আমি সুযোগ দেব, তারা বেতন দিব,
এগুলো কাপড় তৈরি করে সরকারিভাবে টাচ করলে, সরকারি কর্মকর্তা আছে না, ব্যাংকে আছে, কলেজের প্রফেসর আছে, বা এই ধরনের যদি কিছু একটা কোটিও দেয়, আবার হাজার হাজার লোকের সমস্যা হইব, সংস্থান হইব কাজের। এইগুলো আমি বলছি। আর এগুলা পাবলিক এখন পড়ে না, বাধ্যতামূলক ভাবে সরকারের একটা কোটি না, আর একটা পাঞ্জাবি গাও তো বিশাল ব্যাপার। একটা বেছে কর্মকর্তা করলে আমরা 50টা 100টা তাঁতও করে দিতাম। 100টা তাঁতর লোকে 2,000-5,000 লাগবো, সুতা কারণে জোগালি লাগবো, অনেক ব্যাপার। তিনি আরও বলেন, আগে খাদি কাপড়ের খুব কদর ছিল, এখনও আছে, কিন্তু আধুনিক মেশিনের কাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছি না। এই কাপড় বুননে অধিক সময় ব্যয় হয়। কুমিল্লার খাদি এখনও ফ্যাশন জগতে স্থান করে নিয়েছে। শহরের বিভিন্ন মার্কেটে এখনও খাদি কাপড়ের বেশ চাহিদা রয়েছে। তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে খাদি কাপড়ের চাহিদা অনেকটাই বেড়েছে। চলুন তবে শুনে আসি খাদি কাপড় বিক্রেতাদের মুখ থেকেই। অরিজিনাল খাদি আছে, আবার খাদির পাশাপাশি কিছু রাখতে হয়, মানে মানুষের কাস্টমারের চাহিদা অনুযায়ী রাখতে হয় আর কি। আমাদের মূলত খাদির দোকান, আমাদের অবশ্যই খাদির প্রোডাক্টই রাখার দরকার, এবং খাদি আছে আমাদের খদ্দরের পাঞ্জাবি। আচ্ছা, এটার ভিতরে কাজ করা হয়েছে এবং এটার ভিতরে প্লেন হয়। এই যে কাপড়ের বাইনটা হচ্ছে এটা অরিজিনাল খদ্দর যেটাকে বলা হয়। আচ্ছা, মূলত ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল খদ্দর যেটা, আর এটার কালার হচ্ছে আপনার সাদা হয়। আচ্ছা, এই যে ভালোই কিনতেছে, আগের যেরকম আস্থা ছিল এখনো আস্থা আছে ভালো। আচ্ছা, খাদির ম্যাটেরিয়ালও চেঞ্জ হয়েছে বলতে, মানে ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে, ম্যাটেরিয়াল তো চেঞ্জ হয় না, ডিজাইন চেঞ্জ হয়েছে, নতুন নতুন ডিজাইন হয়েছে। হ্যাঁ, আর শীতে তো মোটা খাদি আছে, বাপ্তা হবে অন্যান্য মালের তুলনায় এখন একটু ভালো, কি বেচাকেনা একটু ভালো আছে, মাথা কেটে যায়। হ্যাঁ, এটা কম রেটের মধ্যে খাদিটা আর কি। আর যেটা এটা অরিজিনাল, এই দুইটার মধ্যে পার্থক্য, ওইটা কত দাম আর এটা কত দাম? এটা 1150, আর এটা 480। খদ্দরের পাঞ্জাবি আছে, তারপরে আপনাদের মনে করেন শার্ট আছে, ফতুয়া আছে, তারপর বাটিকের 3 পিস আছে, বিভিন্ন আইটেম নিয়ে আমাদের ঈদের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা যতটুকু সম্ভব ভালো বিক্রি করার চেষ্টা করতেছি এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল রাখার চেষ্টা করতেছি। আমাদের অনেক ধরনের পাঞ্জাবি আছে, 3 পিস আছে, যেরকম আমাদের নতুন ঈদের জন্য অনেক কালেকশন করা হয়েছে, বিভিন্ন ধরনের মানে আছে আর কি আমাদের। তারপরে আমাদের এই যে এসব মাল এখন চলতে। কুমিল্লার খাদি শিল্প শুধু অতীতের গল্প হয়ে নয়, এটি ভবিষ্যতের ঐতিহ্য হিসেবে থাকুক, এমনটাই আমাদের চাওয়া। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।